যে কারণে আমরা সকলে ভারাক্রান্ত। শত্রু এবং শত্রু ষড়যন্ত্র একেবারে আমাদের দুয়ারে এসে সামিল হয়ে গেছে। যে কোনো সময় শত্রু হয়তো আমাদেরকে অ্যাটাক করতে পারে। এই জন্য এই জাতির কাজ হচ্ছে সজাগ থাকা, সর্ব অবস্থায় নিজেকে নিবেদিত রাখা। ঠিক যেমন সেনাবাহিনীর ফোর্সরা সদা সর্বদা প্রস্তুত থাকে, আগুন নিভানোর কাজে যারা নিয়োজিত থাকে রাত দিন 24টা ঘন্টা তারা প্রস্তুত থাকে। শুধু একটা সিগন্যাল হলেই মুহূর্তের মধ্যে তারা, সেকেন্ডের মধ্যে তারা তাদের কাজে আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে তোমরা যদি জমিনে ঠিক থাকতে চাও, নিজেদেরকে যদি জমিনের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে চাও, থাকতে চাও, তাহলে অন্তত বছরে একবার শত্রুর এলাকার সীমানাতে তোমাদের সেনাবাহিনী পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা লাভ হবে কি? শত্রু এটা বুঝতে পারবে যে মুসলমানরা প্রস্তুত আছে, প্রস্তুতি নিয়ে আসে। তাদের দিকে চাইলেই মুখ ঘুরানো যাবে না, চাইলেই কিছু করা যাবে না। আর যখন দেখবে যে সমাজ, এই জাতি একেবারে নিস্তব্ধ হয়ে আছে, তখন শত্রু যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আক্রমণাত্মক আক্রমণ করতে পারে, ধ্বংসাত্মক আক্রমণ করতে পারে জাতির ওপরে। ঠিক আমাদের যুব সমাজ যারা আছেন, এই যুব সমাজকে তারা তাদের বিভিন্ন মিডিয়া দিয়ে, টেলিভিশনগুলি দিয়ে, বিভিন্ন চ্যানেলগুলি দিয়ে মুসলিম তাওহীদি জনতা এবং যুবকদেরকে তারা ইসলাম ছাড়া, দিন ছাড়া, ধর্ম ছাড়া, মসজিদমুখী করা ছাড়া যতগুলি ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রগুলো অব্যাহত রেখেছে। কারণ 12 বছর হওয়ার পর মুসলমানের সন্তান মসজিদে আসবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানের সন্তান দিনমুখী ছাড়া, দিনের কথা বললে এখন বিগড়ে যায়, এ পরিমাণ বিগড়ে যায়। অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন আল্লাহ আছে কিনা এটাই সন্দেহ করে। তার শিক্ষা, তার চিন্তা চেতনা, তার কালচার সব কিছু তাকে এটা করতে বাধ্য করেছে, সব কিছু এটা করতে তাকে বাধ্য করেছে। আমরা আমাদের ইসলামিক কালচার তাদেরকে দিতে পারি নাই, ইসলামী সমাজ ব্যবস্থা তাদেরকে দিতে পারি নাই, ইসলামী আইন ব্যবস্থা আমরা তাদেরকে দিতে পারি নাই। ইসলামের গ্রান্টি যেটা মানুষের জন্য ফলদায়ক হবে, মানুষের জন্য ভালো হবে, সেই শিক্ষা আমরা তরুণদের সামনে, নওজোয়ানদের সামনে, আগামীর ভবিষ্যতে রাহাবার যারা হবে তাদের সামনে দিতে পারি নাই। যে কারণে জাতি কোরআন তেলাওয়াতের চেয়ে গান বেশি শোনে, ওয়াজ শোনার চেয়ে সিনেমা বেশি দেখে, পিতামাতার খেদমতের চেয়ে বন্ধু বান্ধবের মা বাবারে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। আছে না? কিন্তু বাবা মার খবর নেই। বাবা মাকে যতটুকু মহব্বত করে তার চেয়ে বেশি মহব্বত করে পীরের বউকে মহব্বত করে বেশি। বাবা মার খবর নেই। কেন? এই কারণটা কি? কারণ হচ্ছে আমরা তাদেরকে সেই সমাজ ব্যবস্থা দিতে পারিনি যেটা দেওয়া দরকার ছিল। আজ গোটা তরুণ, আমরা 53 বছরে মনে করেছিলাম এই তরুণদেরকে ঘুণে ধরাই ফেলছে, এই তরুণদেরকে ঘুণে ধরাই ফেলছে। তরুণ যুব সমাজ হয়তো তাদেরকে আর জাগ্রত করা যাবে না, কিন্তু 24-এর পাশে যা দেখায় দিল যে আল্লাহ এই জাতিকে, তরুণরে, এরা যে ইসলামের পক্ষে কাজ করতে পারে, দেশের পক্ষে কাজ করতে পারে, জনগণের পক্ষে কাজ করতে পারে, দেশের স্বার্থে কাজ করতে পারে, তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? প্রমাণ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম হবে না, কিন্তু আল্লাহ হওয়াই দিছে। তরুণরা যেদিকে ঝুঁকবে পাল্লা সেদিকেই ভারী হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ এর জন্য তরুণদেরকে বেশি কি করতেন? অগ্রগামী দিতেন। ছোট্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাবে, মুমূর্ষু অবস্থায় আছেন,
ওসামা রাদিয়াল্লাহু আনহু তরুণ একজন সাহাবী, বড় বড় সাহাবীদের সামনে তার সেনাপতির দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তরুণদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বসার জায়গা ছিল না, আলোচনা চলছিল কোরআন এবং হাদিসে। রাসূলুল্লাহ নিজের চাদরটা এইভাবে ফিকে দিয়েছেন, জারির আমার চাদরটা দিয়ে বসো। সুবহানাল্লাহ কোন তরুণদের প্রতি মহব্বত ভালোবাসা, কারণ জানে তরুণরা যেদিকে ঝুঁকবে পাল্লা সেদিকেই কি হবে, সেদিকেই ভারী হবে। তরুণরা 2013-তে ঝুঁকেছিল শাহবাগে, জিতেছে ওরা, ঠিক কিনা? ওরাই জিতছে। আবার 24 এসে ঝুঁকলো এদিকে, তরুণরাই জিতেছে। সুবহানাল্লাহ বলেন। সেই ভুলের কাফারা দিল, সেই ভুলের কি দিল? মাসুল দিল, কাফারা দিল। তো তরুণরা যে এর কারণ ঝুঁকার কারণ হচ্ছে এদের বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। যাও মোবাইল একটা ছিল, ফ্রি ফায়ার খেলে, গেমস খেলে, তাও বন্ধ করে দিছে। এমনি তো মাথা পাগলেরা। যাও একটা মোবাইল আছে সাথে, পড়ালেখা করার পরে যা দেখার খেলা, যা খেলার খেলে, যা দেখার দেখে। অ্যান্ড্রয়েড ফোন থাকবে আর ফেসবুক চালাবেন, এটা তো হতে পারে না। যুবকদের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকবে আর গেমস খেলবে না, এটা তো মানা যায় না। তো পড়ালেখা করার পর যতটুকুন সময় তারা ব্যয় করত, এখন দেখছে বন্ধ, সব বন্ধ। এমনি তো মাথা বিগড়ে আছে। এইবার যান, নেট বন্ধ করে এই জাতির উপকার হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি কি? যদি না বন্ধ করতো এত বড় বিশাল আন্দোলন হতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিগত 3-4 জুমা আমরা আলোচনা করছিলাম সূরাতুশ শামস নিয়ে। আজকে তার শেষ অংশ, লাস্ট ফিনিশিং আলোচনা। যদিও শুরুতে ভূমিকায় কিছু কথাগুলো বললাম, আজকের যে আলোচনা সেই কথাগুলোই বলেছি, বাইরের থেকে বলিনি। সামনে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন বলুন। ওই কথাগুলো বলার তৌফিক দান করুন যেগুলো আমার জন্য আমল এবং আপনাদের জন্য আমলযোগ্য হয়। আমরা আলোচনা করছিলাম কওমে সামুদ নিয়ে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 500 বছর আগেকার, এবং কওমে লূত, কওমে হুদ থেকে 500 বছর পরে, ঠিক মক্কার উত্তর এবং পশ্চিমে যাদের বাসস্থান বর্তমানে সিরিয়া এবং মাদায়েন এলাকায়, সেই সময়কার তারা এমন একটা জাতি ছিল যে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা তাদের দাদারা বলতো সব সময়। এবং একেবারেই নিকট, সন্নিকটে কওমে আদ 500 বছর পূর্বে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এইটা তাদের মুখে প্রবাদ বাক্যের মতো আসছিল। এখন আমরা যেমন স্লোগান দিই, এমন একটা প্রবাদ বাক্য ছিল। কিন্তু এরপরও একটা জাতি এতটাই বিগড়ে গেল, বিগড়ে যাওয়ার কারণটা কি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে, বিগত সপ্তাহে আমাদের যে আলোচনা গিয়েছে, দাওয়াত দেওয়ার পর তার দাওয়াত গ্রহণ করেছে ধনীরা না গরিবরা? যেমন ধনী না গরিবরা? প্রত্যেকটা নবীদের বেলা একই হালত। সর্বপ্রথম দরিদ্র মানুষ যারা, এরাই দিন গ্রহণ করেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ধনীরা সব সময় জুলুমের শিকার, মাজলুমরা, দরিদ্ররা সব সময় কিসের শিকার? জুলুমের শিকার। সব সময় ন্যায় চায়, সঠিক বিচার চায়, আইন চায়। এই জন্য যখনই কোনো নবী যখন পৃথিবীতে এসেছে, আসার পর তখন সেই নবী যে দাওয়াত দিয়েছেন, তখন সেই জায়গায় ইনসাফ ভিত্তিক দাওয়াত পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে দাওয়াত ছিল ইনসাফ ভিত্তিক দাওয়াত, মানুষের অধিকার নিয়েছে। কুরআনুল কারীমের যতগুলি আয়াত, যতগুলি আলোচনা, যত নবীরা যা এসেছেন, সব কাদের অধিকার? মানুষের। সব মানুষের অধিকার। যত আমল সব মানুষের অধিকারের জন্য, মানুষের আইনের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য। নবী যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ধনীরা বেঁকে বসলো। বেঁকে বসার কারণ হচ্ছে এই, যখন দেখতেছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দল ভারী হচ্ছে, তাদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কি দূরে সরে যাচ্ছে, সমাজের কর্তৃত্ব তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, নেতাগিরি তারা করতে পারতেছে না, সমাজের মধ্যে ইনভলভ কোনো জিনিসে করতে পারতেছে না। কেন? জনবল তাদের কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই অবস্থান যখন তাদের তৈরি হলো, তখন এই লোকগুলি বেঁকে বসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি তোমাদেরকে যতগুলি নবী পাঠিয়েছি, প্রত্যেকটা নবী যখন এই পৃথিবীতে এসেছে, দিনের দাওয়াত যখন দিয়েছে, দিনের দাওয়াত দিতে গিয়া সর্বপ্রথম যারা বাধার সম্মুখীন হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে হয়েছে, ধনীদের পক্ষ থেকে হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে, ধনীদের পক্ষ থেকে এই যে বাধা সম্মুখীন তারা হয়েছে। বাধার সম্মুখীন হওয়ার পরে প্রত্যেকটা নবীদের ওপর এমন বিপদ নেমে এসেছে, এমন যন্ত্রণা নেমে এসেছে, এতটা বিপদ, এতটা যন্ত্রণার 100 ভাগের 1 ভাগ যদি মুমিনদেরকে দেওয়া হতো, ওই মুমিনরা ঈমান ছেড়ে কুফরিটাকে গ্রহণ করে নিত। হযরত নূহকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পাথর মারতে 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 পাহাড় পরিমাণ তার উপর পাথর মারা হয়েছে। সন্ধ্যাবেলা জিব্রাইল আকাশ থেকে নেমে এসেছেন, আসার পর সমস্ত পাথরগুলা সরায়া নিচে বসে হযরত নূহের মাথাটা নিজের রানের উপরে দিয়া মাথার মধ্যে পানি ঢেলেছেন। যখন হুঁশ ফিরে আসছে, আসার পর জিজ্ঞেস করেছেন আমার দায়িত্ব কি, আমার কাজ কি? বলে আল্লাহর পয়গম্বর আজকে যে দায়িত্ব পালন করেছেন, আগামীকালকেও সেই দায়িত্ব পালন করা লাগবে। একই দায়িত্ব পালন করতে হবে, একই দায়িত্ব পালন করতে হবে। আজকে যে দায়িত্ব পালন করেছেন, আগামীকালকেও সেই দায়িত্ব পালন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য বলেন, নামাজের মধ্যে তেলাওয়াত হয়, তারাবির মধ্যে তেলাওয়াত হয়। আসলে আমরা অর্থ বুঝি না, অর্থ না বোঝার জন্য আমাদের দিলের মধ্যে কোনো আসর পড়ে না, দিলের মধ্যে কোনো আসর পড়ে না। যদি আমরা অর্থগুলি বুঝতাম, আমাদের কলিজার মধ্যে এটার একটা আসর পড়তো, আসর পড়লে আমাদের আমল পরিবর্তন হতো। যেহেতু আমরা অর্থ বুঝি না, আমাদের দিলের মধ্যে তেমন কোনো আসর পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি ক্বালা আল্লাযীনা ইসতাকবারু। অহংকার যারা করে, সম্পদের মালিক যারা, তারা দুর্বলদেরকে বলে, তোমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ঈমান এনেছো, ঈমান কি তোমরা কি বিশ্বাস করো নাকি? দরিদ্র শ্রেণীর লোকেরা বলে, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন সব কিছু আমরা বিশ্বাস করি, কোনোটা অবিশ্বাস করি না। কাফিররা বলে, ক্বালা আল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। তোমরা যেটা বিশ্বাস করো, ধনীরা বলতেছে, নেতারা বলতেছে, সমাজের গুত্রপতিরা বলতেছে, তোমরা যেটা বিশ্বাস করো আমরা সেটা কি করি না, মোটেও বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে উটনির কথা গত সপ্তাহে বললাম, উটনি দিয়েছেন। তার সিস্টেম ছিল 2টা। উটনি যদি একদিন পানি পান করে, পরের দিন জনগণের পানি, গরু ছাগল মহিষ ভেড়া যা আছে তারা পান করবে। আবার পরের দিন, ওই দিন উটনিটার দহন থেকে যা দুধ হবে সমস্ত দুধগুলি ভক্ষণ করবে জনগণ। অর্থাৎ একদিন উটনি ঘাস খাবে, সেই দিন মানুষের জনগণের পশুগুলা পানি পান করবে। আবার যেদিন উটনি পানি পান করবে, সেই দিন মানুষের পশুগুলা সবগুলা ঘাস খাবে। উল্টাপাল্টা করে দিয়েছেন। কারণ হলো, পুরা কওমে সামুদের দুধ বহন করত উটনি। পুরা কওমে সামুদের যত দুধ প্রয়োজন হতো, আল্লাহ রাব্বুল আলামিন এক উটনির মাধ্যমে কওমে সামুদের পানির পিপাসা, দুধের পিপাসা নিবারণ করে দিতেন। এক উটনি দিয়ে নিবারণ করতেন। তাহলে ঘাসও তো তেমনই খাওয়া লাগে, পানিও তো তেমনই পান করা লাগে। পানি পান করতে গিয়েছে খুব শুকায় ফেলতো। সুবহানাল্লাহ। কারণ রাত্রিবেলা, পরের দিন ফজর বেলা দেখতো পানি আগের মতো হয়ে গেছে। যেদিক দিয়ে ঘাস খেয়ে যেত, দেখতো ঘাস কিচ্ছু নাই, যা আছে সব কি, সব পরিষ্কার করছে। রাত পার হয়ে সকাল হয়েছে, তো আগের মতো ঘাস আগের মতোই হয়ে গেছে। পুরা কওমের দুধ বহন করতেছে, পুরা কওমের দুধ বহন করতেছে। তাহলে ঘাস ও পানিও তো কি লাগে, তেমনই লাগে। এটা ছিল আল্লাহ নিদর্শন। তারা চেয়েছিল একটা পাহাড় থেকে গর্ভবতী উটনি বের হবে, বাচ্চা প্রসব করবে। বের হয়েছে, বাচ্চা প্রসব করেছে, এরপরে তাদের জন্য দুধ বহন করতেছে। এইবার তারা যখন ষড়যন্ত্র করলো, এই উটনি তো সব কিছু দেখতেছে, সালেহ আলাইহিস সালামের উটনি সমস্ত মানুষের খাবার বহন করতেছে, কাজে কাজে। সুতরাং এবার উটনিকে কি করো, সাইজ করো, উটনিরে মারো। যদি এটাকে মারা যায়
তাইলে তার কি হবে? জনসমর্থন কি হবে? কমবে না বাড়বে? কমবে। লাগলো পেশ। এইবার উটনিকে মারবে কিভাবে? বললেই তো মারা যায় না, কারণ পুরা কওমের দুধ বহন করতেছে উটনি, বললেই তো মারা যায় না। যদি উটনিকে মেরে ফেলে তার মানে জনগণ বেঁকে বসবে, বিপদ সামনে আসে না নাই? বললেই তো হয় না। বলে এর জন্য একটা কাজ করা দরকার। বলে কি? বলে জনগণ কিনে গণজাগরণ মঞ্চ তৈরি করা দরকার, যাতে করে জনগণের দিন বল থাকে। জনগণের মধ্যে কি থাকে? থাকে এই জায়গায় থাকে। এই পৃথিবীর সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আসার 500 বছর পূর্বে মাদায়েন শহরে, বর্তমানে সিরিয়াতে। কত বছর আগে? আজ থেকে প্রায় ইব্রাহিমের 500 বছর পূর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় 4800 বছর পূর্বে গণজাগরণ মঞ্চ তৈরি হলো। এই পৃথিবীতে 3টা গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে ন্যায়ের বিরুদ্ধে। এই পৃথিবীতে 3টা গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে। 1 নম্বর হলো কওমে সামুদের সময়, 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময়, আর 3 নম্বর পোড়া কপাল, বদ কপাল, খারাপ কপাল, মন্দ কপাল আমাদের বাংলাদেশে 2013-তে শাহবাগে। জোরে বলুন ঠিক কিনা? আরো চিল্লায় বলা লাগবে ঠিক কিনা? আজকের আলোচনা প্রথম গণজাগরণ মঞ্চ নিয়ে আলোচনা। আজকের পৃথিবীতে প্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করলেই তো হবে না, জনগণকে ডাক দিয়ে আনা লাগবে। 9 জন ব্যক্তি পরামর্শের মধ্যে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে 9 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। পরামর্শ বসলো কেমনে উটনিকে মারা যায়। বলে জনগণকে নাও। বলো জনগণ তো বললেই আসবে না। বলে কাদেরকে নাও? বলো তরুণদেরকে নাও, তরুণদেরকে নাও। এই যে তরুণ, বললাম না যেদিকেই ঝুঁকবে সেদিকেই কি ভারী হবে? পাল্লা ভারী। বলে তরুণদেরকে নাও, তরুণদের। বলে তরুণদেরকে বললেই তো আসবে না। আসবে নাকি? ডাক দিলে আপনি এমনি যাবে? এমনিই তো যাবে না। বলে কি? বলে টাকা ছাড়ো, দিনার ছাড়ো। এইবার গণজাগরণ মঞ্চে টাকা ছাড়া হলো, দিনার ছাড়া হলো, তা দিয়ে তো হচ্ছে না। তদানীন্তন কওমে সামুদের মধ্যে 2 জন ব্যক্তি সবচেয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ওই 2 জন ব্যক্তি একজন দাঁড়ায় বলল, তরুণদের সামনে বলো, এই কওমের মধ্যে আমার চেয়ে সুন্দরী, আমার সুন্দরী 5টা মেয়ে আছে। আমার সুন্দরী মেয়েদের চেয়ে কওমের মধ্যে আরো কোনো সুন্দরী মেয়ে আছে নাকি বলো। তরুণরা এক বাক্যে বলল, আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জায়গা মতো হাত দিছে। এইবার নারী যখন বলল, তোমরা যদি উটনিকে মারতে পারো তাহলে আমার 5 মেয়ে তোমাদের জন্য দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আগেই বললাম তরুণদেরকে যদি এই জিনিসের অফার দেওয়া হয়, তরুণদেরকে আর আটকানো সম্ভব হয় না। 2013-তে অফার দেওয়া হলো, দিনে থাকলে 500 টাকা, রাত্রে থাকলে 1000 টাকা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? শাহবাগে যদি দিনে থাকেন আপনি 500 টাকা পাবেন, রাত্রে বেলা যদি থাকেন 1000 টাকা পাবেন। বিরিয়ানি ফ্রি, খাবার ফ্রি, পোলাও মাংস ফ্রি, সব ফ্রি, মদ ফ্রি, আবা ফ্রি। রাত্রেবেলা নারী পর্যন্ত ফ্রি। নারী শীতের রাত্রে যুবকরা কাঁথা কম্বল বাদ দিয়া 3টা মাস শাহবাগে অবস্থান করতো না। ঠিক কিনা দরবারে? এত সহজ না ভাই, এমনি যে অবস্থান করে নাই সেই জায়গায়। আমরা যখন যাত্রাবাড়িতে পড়ি আমাদের সাথে খেলতো বিকেলবেলা, সন্ধ্যাবেলা দেখতাম সব ছোটমোট গায়ে দিয়ে, যাচ্ছ কি ব্যাপার? খেললা একসাথে আসর পরে যাচ্ছ কোথায়? বলো শাহবাগে যাচ্ছি। কেন যাচ্ছ? বলে গেলে 1000 টাকা। গেলে কয় হাজার টাকা? 1000 টাকা। আমার ভাইরা কওমে সামুদ তারাও এই কাজটা করলো। টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরেও যখন কাজ হলো না, তখন সেই নারী দাঁড়ায় বলল, আমার 5 জন মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, যারা উটনিকে মারতে পারবে তাদের জন্য অক্ষ করে দেওয়া হবে, ফ্রি করে দেওয়া হবে আমার 5 জন মেয়ে। এইবার তরুণদের মধ্যে যেন গণজোয়ার শুরু হয়ে গেল, বিদ্যুৎ গেছে কলিজার মধ্যে লাগতেছে। এইবার কওমে সামুদের সমস্ত তরুণরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। যেভাবেই হোক উটনিকে মারতে হবে এবং যে প্রতিশ্রুতি দিয়েছে সেইটা নেওয়া লাগবে। এইবার কওমের 9 জন নেতারা বলতেছে, দেখো উটনিকে শুধু আমরা মারতে চাই তা কিন্তু না। কারা চায়? জনগণও চায়। কি চায়?
কারা চায়? শুধু যে আমরা মারতে চাই কি না এটা কিন্তু না, কওমের যুবকরা জনগণও কি দল ভারী হয়ে গেছে, ওরাও মারতে চায়। শুধু আমাদেরকে দোষ দিও না, ওরাও উটনিকে মারতে চায়। দল আস্তে আস্তে ভারী হতে শুরু হলো। ভারী হবে না কেন? যে অফার করছে এই অফার যদি আমাদের বাংলাদেশে দেওয়া হয়, 24-এ 5-এ যা করছে প্রয়োজন ওরা আবার আগেরটা করবে, ঠিক কিনা জোরে বলে? আগেরটা করবে আবার, এই অফার যদি দেওয়া হয়। আমার বন্ধুগণ, এরপর উটনিকে মারার সমস্ত ষড়যন্ত্র করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ফাকারুন নাকাতা, তারা উটনিকে মেরে ফেললো। উটনিকে মেরে ফেলার সাথে সাথে বাচ্চাটা একদম পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে যাওয়ার পর মায়ের দিকে তাকায়া 3টা ডাক দিল। তাফসীর কিতাবের মধ্যে এসেছে উটনিও 3টা ডাক দিয়েছে। তার ডাকের অর্থ ছিল, আল্লাহ আমার সন্তান রে বাঁচাও, আমার সন্তান রে বাঁচাও। উটনির বাচ্চা পাহাড় থেকে ডাক দিতেছে, আল্লাহ আমার মাকে বাঁচাও, আল্লাহ আমার মাকে বাঁচাও, আল্লাহ আমার মাকে বাঁচাও। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এবং পরীক্ষা। তারা যখন উটনিকে যখন মেরে ফেললো, এখানে কিন্তু শেষ নয়। উটনিকে মেরে ফেলানোর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবরটা গেল, তিনি কান্নায় ভেঙে বললেন। কারণ তিনি জানেন আল্লাহ যদি কোন নিদর্শন দেন আর এটার প্রতি যদি আঘাত করা হয়, আল্লাহ ওই জাতিরে আর কি করে না, আর বাঁচায় রাখে না, টিকায় রাখে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর তাদের সাথে কথা বললেন, তোমরা এমন একটা অপরাধ করেছো যে অপরাধের জন্য তোমাদের আর কোনো ক্ষমা নাই। বুধবারের দিন তারা উটনিকে মারল। 3 দিন সময় দিলেন। কয়দিন জোরে বলেন? 3 দিন সময় দিলেন। 3 দিন পরে 4র্থ দিন তোমরা কেউ বাঁচবে না, আল্লাহর গজব দিয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের। বুধবারের দিন উটনিকে মারার পর বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বুধবার রাত্রে ওই 9 জন ব্যক্তি পরামর্শ করলো, যেহেতু সালে আমাদের বিরুদ্ধে যেহেতু অবস্থান করেছে, আযাবের যেহেতু কথা বলতেছে, তার মানে একবার আমরা সালেকে শেষ করে দেই না কেন? নবীরই যদি একবারে মেরে ফেলি তাহলে আযাবের সুসংবাদ আর কেউ দিতে পারবে না। ওই রাত্রে 9 জন তরুণ যুবক সালেহ আলাইহিস সালামকে মারার জন্য গিয়েছেন। ঘর থেকে বের হবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বৃহস্পতিবারের দিন তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ হলো। শুক্রবারের দিন তাদের চেহারা লাল হয়ে গেল। শনিবারের দিন তাদের চেহারা পীত বর্ণ কালো আকার ধারণ হলো। সালেহ সাল্লাম যা বলতেছেন তা প্রত্যেকটা ফলে যাচ্ছে, প্রত্যেকটাই ফলতেছে। তৃতীয় দিন শনিবারের পর তারা বুঝে গেল আর আমাদের কোনো বাঁচার সুযোগ নাই। কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান যারা নেয়, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয়, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, একজন তাদেরকে পরাজয় করান, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 2013-তে যারা আলেমদের বিরুদ্ধে হাজার হাজার আলেমদেরকে শহীদ যারা করলো, রাতের বেলা মিডিয়া অফ করে দিল, টেলিভিশন বন্ধ করলো, প্রিন্ট মিডিয়া অফ, ইলেকট্রনিক মিডিয়া অফ, কারেন্ট অফ, লাইট অফ, সব কিছু অফ। চতুর্দিক দিয়ে যারা আলেমদের উপরে নির্বিচারে গুলি করলো, লাশ দিয়ে যাদের শাপলা চত্বর ভরে গেল, মানুষদের কান্নার আওয়াজ এমন পর্যন্ত কি হলো যে বাপ এ কথাও বলতে পারলো না আমার ছেলেটা শহীদ হয়ে গেছে। ভাই এ কথাও পরের দিন সকালবেলা বলতে পারে না আমার ছেলেটা, আমার ভাই শহীদ হয়ে গেছে। ছেলেও এ কথা বলতে পারে না আমার বাবা শহীদ হয়ে গেছে। কারণ যদি বলে বিপদটা তার উপরেও ঘাড়ে চেপে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। 30 থেকে 40 লক্ষাধিক মানুষ শাপলা চত্বরে রাত তাহাজ্জুদ নামাজের সময় চতুর্দিক দিয়া বাহিনী চতুর্দিক দিয়া ঘেরাও করে গুলি করে তাদেরকে মেরে ফেলা হলো, সরায় ফেলা হলো। রাতের মধ্যে লাশগুলি কি করলো কেউ জানে না, কিন্তু 2024-এ প্রমাণ হয়ে গেল। শাহবাগে নয়, আশুলিয়াতে লাশগুলি মেরে গাড়ির মধ্যে উঠায়া পেট্রোল ঢালিয়া যেই জাতি জ্বালায়া দিতে পারে, শাপলা চত্র লাশগুলোকে পোড়ায়া জ্বালায় ফেলেছে।
হাজার হাজার মানুষের এক রাত্রের মধ্যে লাশ নাই, সব শেষ হয়ে গেল। মনে রাখবেন ওপরে একজন আছেন। রাসূলুল্লাহ বলেন আল্লাহ সবচেয়ে ধৈর্যশীল, আল্লাহ সবচেয়ে ধৈর্যশীল, এত ধৈর্যশীল, এত ধৈর্যশীল। না হলে আল্লাহর কাছে দোয়া করলে তিনটা দোয়া কবুল করেন। মাজলুমের দোয়া আল্লাহ কোনোদিনও ফিরায়া দেন না, দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, এবং পিতামাতার দোয়া। আল্লাহ রসুল বলেন তিনটা দোয়ার জন্য কোনো পর্দা নাই, রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই। এই তিনটা দোয়া যখন করা হয় সরাসরি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। কিন্তু আল্লাহ সময় নেন, সময় দেন। আল্লাহ দেখতে চান কি করে বান্দা, কি করে বান্দা, কি করে। যে নির্যাতন, যে নিপীড়ন বাংলার জমিনে চলে এসেছিল 2013-তে, পৃথিবীর ইতিহাসে এমন জুলুম আর কোন জায়গায় হয় নাই। লাইট বন্ধ করে, সব কিছু বন্ধ করে এভাবে নির্যাতন চালানো হলো। আমরা সবাই হয়তো ভুলে গিয়েছি এই মানুষগুলার উপরে কোরআন পুরানোর তহমত দেওয়া হলো। আমার ভাইরা, কোরআন পুরানো তো দূরের কথা, একজন হাফেজের কাছে শুধু এই কথা বলবেন যে ওই যে গিলাপ আছে কিংবা ওই যে রেহাল আছে শুধু পাটা লাগাও, কোটি টাকা দিল একজন হাফেজ জীবনও পা লাগাবে না। মিথ্যা মামলা দেওয়া হলো, হাজার হাজার এখনো মামলা বহন করতেছে হাজার হাজার আলেম। কোরআন পুরানোর মামলা, এতটা জুলুম, এতটা নির্যাতন যারা করলেন, আমরাও কিছু বলি নাই, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর দিকে তাকায় আছে। কারণ একজন বিচারক আছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি সমস্ত বিচারকদের বিচারক। ঠিক কি না? সমস্ত বিচারকদের বিচারক আল্লাহ। যে মানিক মনে করলো তার বিচার হবে না, গর্বের সাথে বলল সাইদিকে ফাঁসি দেওয়ার পিছনে সবচেয়ে বেশি আমার অবদান। নাউজুবিল্লাহ বলবেন না? গর্বের সাথে এই কথা বললো, তারে ফাঁসি দেওয়ার পিছনে সবচেয়ে আমার বেশি অবদান। তদানীন্তন প্রধান বিচারপতি এসকে সিনহা, তিনি যখন বুঝতে পারলেন আমরা যাকে ফাঁসি দিতে চাচ্ছি তারা সকলে নিরপরাধ, সুকৌশলে হিন্দু হোক, কাজ যদি ভালো হয় প্রশংসা করতেই হয়। ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের প্রশংসা করেন নাই? করেছেন। অথচ মুসলিম আবু লাহাবের প্রশংসা হয়েছে। রাসূলুল্লাহর জন্মদিনে তার গোলামকে কি করে দিয়েছে? বাদীকে আজাদ করে দিয়েছে, প্রশংসা করেছে। যে কোনো ধর্মের হোক, যে কোনো জায়গার হোক, সে যদি ন্যায় ভালো কাজ করে, ইনসাফ ভিত্তিক কাজ করে, অবশ্যই সে প্রশংসা যোগ্য। তাকে দিয়ে যে ষড়যন্ত্র রোল মডেল তৈরি করেছিল, তিনি যখন বুঝলেন, তিনি এটাকে অস্বীকার করলেন, সুকৌশলে দেশ থেকে বের করে দেয়, দেশে আর ঢুকতেই দিল না তাদের। কিন্তু কালো মানিককে কই যে পাইল, নাম রাখছে মানিক, আসলে কি মানিক না শয়তান? আসলে কি মানিক না কয়লা? শয়তান মনে করলো তার বিচার কেউ করবে না, মনে করলো কেউ তার বিচার করবে না। ইজ্জত এবং বেজ্জতি এবং জিল্লতি কতটা হলে পাহাড়ের মধ্যে সপ্তাহের পরে সপ্তাহ মশারি আছে, কয়েল আছে, কিছু আছে, সেই জায়গায় রাত্রি যাপন করে। আল্লাহ ধরালেন, দললো তো দললো, এমন ভাবে আন্ডা ফাটাইছে, এমন ভাবে ফাটাইছে, অদূর ভবিষ্যতে শক্তি থাকবে কিনা আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ কর। আগেই বলেছে আমরা মাজলুমের পক্ষে। কার পক্ষে? জালেমের পক্ষে। আমরা কি জালেমের পক্ষে? আমরা না। যে জুলুম করবে সে যেই হোক, যে জুলুম করবে সে কি যেই হোক, আপনিও যদি জুলুম করেন, আপনিও যদি জুলুম করেন, আপনিও সেটার শিকার হবেন। যারা বলুন ঠিক কিনা? আপনি কারো ছেলেকে মেরেছেন, অন্যায়ভাবে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, প্রস্তুতি গ্রহণ করুন, আপনার ছেলেরেও কেউ খুন করবে। হ্যাঁ, আপনার ছেলেকেও কেউ গুম করবে, আপনার ছেলেকেও। আপনি যদি কারো ছেলের লাশ, ওই যে কোথায় দক্ষিণবঙ্গে এমন ভাবে মারলো, মা শুধু একটা কথা বলেছে যে আমার ছেলেরে মারছে, মারছে, ভালো কথা, চোখ তুললো কেন? আমার ছেলেকে মারছে ভালো কথা, কিন্তু চোখ উপড়াইয়া ফেললো কেন? বিগত কিছুদিন আগে
তার মেয়ে কান্নাকাটি করে বলতেছে আমি আমার বাপের এক টুকরা লাশের অংশ চাই। ঠিক কিনা দরকার? আপনি জুলুম করবেন, আপনি খাবেন। জুলুম করেছেন, তার মানে সেটা প্রতিফল আপনাকে ভোগ করা লাগবে। এক টুকরা লাশের জন্য হাহাকার করতেছে মেয়ে যে আমি আমার বাপের এক টুকরা লাশের অংশ চাই, যাতে করে কবর দিয়ে বলতে পারে আমার বাপকে কবর দিছি। আপনি অন্যায় যদি করেন, এটার প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, মাপ পাওয়ার সুরত আছে। যার সাথে অন্যায় করেছেন তার পা ধরে মাপ চান, ঠিক কিনা? সে যদি মাফ করে দেয়, তাহলে উপরে যিনি আছেন তিনিও কি করে দেবেন? তিনিও মাফ করে দেবেন। বুধবার হলুদ বর্ণ ধারণ করলো কওমে সামুদের চেহারা, শুক্রবার কি বর্ণ? লাল বর্ণ ধারণ করলো, এবং শনিবার পিত বর্ণ কালো বর্ণ ধারণ করলো। রবিবারের দিন তারা অপেক্ষা করতেছে সুগন্ধি মাখায়া অজু গোসল করে আযাবের অপেক্ষা করতেছে, আজকে আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বিকট একটা আওয়াজ দিয়েছেন। বিকট একটা আওয়াজ দেওয়ার ফলে যার যার ঘরে সেই জায়গায় মরে পড়ে আছে কওমের লোকেরা, 2 জন বাদ দিয়ে সবাই মরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কয়জন বাদ দিয়া? কয়জন বাদ দিয়া? সেই 2 জনের মধ্যে একজন সে এলাকা ছেড়ে চলে গিয়েছে। চলে যাওয়ার পর এই বর্ণনা অন্য এলাকায় যে করতেছে, অন্য মানুষদের নিকট, অন্য জাতির নিকট করতেছে, বর্ণনা করাও যখন শেষ হয়ে গেল, পড়ে গেল, কলিজা ফেটে গেল, মরে গেল। আরেকজন ব্যক্তি ছিল কাবা ঘর তোয়াফ করতেছে, আল্লাহর ঘরের মধ্যে আছে, কাবা ঘর তোয়াফ করতেছে। কাবা ঘর তোয়াফ করার পর যখন সে কাবা ঘর থেকে যখন বের হয়ে গেল, হারাম শরীফ থেকে যখন বের হয়ে গেল, তারও চিৎকারে কলিজা ফেটে মারা গেল। তাফসীর কিতাবের মধ্যে লেখে আল্লাহ কওমে সামুদের একজনকে বাঁচায় রাখলেন না। কিসের জন্য? কারণটা কি? বলে উটনিকে, নবীকে মারার পিছনে সমস্ত মানুষ এক জায়গায় যুক্ত হয়েছিল। এই যে এক জায়গায় যুক্ত হওয়ার জন্য ব্যাপকভাবে আযাব, ব্যাপকভাবে আযাব, এই যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 2013 উলামায়ে কেরাম এটাই মনে করেছিলেন। যারা সাহাবাগের মধ্যে যারা আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালি দিচ্ছে, আম্মা জান আয়েশারে যারা গালি দিতেছে, না যেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দেয়। শুধু এই জন্য বিরোধিতা করতে গিয়েছেন। কোন জাতি যদি অন্যায় করে আর যদি কোনো মানুষ যদি সেটাকে বাধা না দেয়, বাধা না দেওয়ার কারণ হলো সেই কাজে সেও সমর্থন করেছে বলে প্রমাণিত হয়ে যায়। আর যখন আযাব আসে তখন আর কেউ কি হয় না, কেউ কেউ বাঁচে না। আমরা প্রতিবাদ কেন করি জানেন? বলে হুজুর মারে ফিলিস্তিনে প্রতিবাদ কেন করে? এই জন্য করি। মারে কাশ্মীরে প্রতিবাদ আপনারা কেন করেন? বলে এই জন্য করি, এই জন্য করি। নবীদের আমলকে যারা মুশরিকরা নবীদেরকে বরদাস্ত করতে পারে নাই, তারা আজও কি বাংলাদেশকে বরদাস্ত করে নেবে? বাংলাদেশকে বরদাস্ত করবে? এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের মধ্যে অমুসলিমরাও তেমন নিরাপদ আছে, ঠিক কিনা? ওরা আমাদের ভাইকে শহীদ করলো, আলিফকে প্রকাশ্য দিবালোকে আমাদের ভাইকে শহীদ করলো। মুসলমানরা যদি ধৈর্যশীল না হতো তাহলে সেদিনই গণহত্যার শিকার তারা হতো। চট্টগ্রামের মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে, মসজিদের মধ্যে ফ্যানগুলি ভেঙ্গে, মাইকগুলি ভেঙ্গে, চেয়ারগুলি ভেঙ্গে কেটে টুকরা টুকরা করে ফেললো। যদি মুসলমানরা ধৈর্যশীল না হতো তাহলে গণহত্যার শিকার তারা সেদিনই হতো। এত কিছুর পর আমরা ধৈর্য ধারণ করি, কিন্তু আমাদের দাদা বাবুর ওপারে যারা আছেন অবস্থা এমন, মনে হয় যুদ্ধ আজকেই লাগবে। ওরা আমাদেরকে মানবতা শিখাতে আসে, আমাদেরকে মানবতা শিখাতে আসে কারা? মানবতা দুশ্মন তো পায়খানা কোন জায়গায় করা লাগে জানে না। জোরে বলেন না কেন? এখনো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ রেল লাইনে পায়খানা করে, টয়লেট নাই ইন্ডিয়াতে। যারা সফর করেছেন, যারা ঘুরেছেন, খালি কলকাতা শহরটায় ঘুরিয়েন না, একটু বাইরেও যায়। খালি ওই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরেন আর দেখে এসে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু বাইরে যাওয়া দরকার। যারা 70 বছর যাবৎ কাশ্মীরি লোকদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানালো,
এবং মুর্শিদাবাদের সেই লালকেল্লা মসজিদকে যারা ভেঙ্গে আবার অন্য মন্দির বানানো পায়তারা যারা করতেছে, সেই জায়গায় এতগুলি অন্যায় যারা করছে, এরা যদি আমাদেরকে মানবতা শিখাতে আসে, টিকটিকি একটা সাংবাদিক আছে লাফালাফি করে বেশি, ঠিক কিনা? টিকটিকের মতো এদিকে যায় একবার, আবার ওই জায়গায় যায় একবার, আবার ওই জায়গায় একবার, আবার এই জায়গায় একবার। এটা হচ্ছে সাংঘাতিক একটা চ্যানেল যেটা সরাসরি রয়েরা পরিচালিত করে। অবস্থাটা এই, জোড়া আমাদের বাউন্ডারি ভেঙে বাংলাদেশে ঢোকে ঢোকে একটা ভাব 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 ভাব। ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন যুদ্ধ লাগবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন যুদ্ধ লাগবে লাগবে। আমরা বলি যত চুপ থাকবা তত নিরাপদ থাকবা, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন সেই যুদ্ধের সময় আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। মুসলমানদের 3 অংশের 2 অংশ শহীদ হবে। কোন জায়গায়? হিন্দুস্তানে। কোন জায়গায়? মুসলমানদের 3 অংশের 2 অংশ শাহাদাত বরণ করবে। যারা শহীদ হবে সেই যুদ্ধে প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। রাসূলুল্লাহ বলেন তুমি যত বিরুদ্ধ হও না কেন, যত বুড়া হও না কেন, যত তুমি ঘরে বসে থাকো না কেন, সেই যুদ্ধ যদি তোমার সময় আসে তুমি সেই সময় সেই যুদ্ধে শামিল হবে। এক অংশ বেঁচে থাকবে, তারা দিল্লিতে আবার ইসলামের পতাকা উড়াবে। আল্লাহু আকবার বলেন। এই হিন্দুস্তান আমরা 700 বছর শাসন করেছি, আবার যদি তোমরা আমাদেরকে বাধ্য করো, রাজপথে নামতে বাধ্য করো, কথা বলতে বাধ্য করো, অস্ত্র তুলতে বাধ্য করো, অধিকার নিয়ে লড়াই করতে যদি বাধ্য করো, শুধু বাংলাদেশে নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাওয়া হবে। ওরা আমাদের দেশটাকে আবার হায়দ্রাবাদের মতো বানাতে চায়। হায়দ্রাবাদ স্বাধীন ছিল, 3টা থেকে 4টা রাষ্ট্র হিন্দুস্তানে স্বাধীন ছিল। সুকৌশলে তারা সেই রাষ্ট্রগুলিকে তারা কি করেছে? নিজেদের দখলে করেছে, নিজেদের দখলে করেছে। সেই একই কৌশল বাংলাদেশে 16টা বছর প্রয়োগ করেছে। জোরে বলুন ঠিক কিনা? 1 নম্বর প্রমাণ ভিডিও ফুটেজ, তা হচ্ছে 6 তারিখে। কয় তারিখে? 6 তারিখে আমাদের এয়ারপোর্ট দিয়ে যে পরিমাণ বাহিনীরা গেছে, ইমিগ্রেশন দিয়া কাতারে যাব, ঢুকতে দেবে না, যাইতে দেবে না। বিমানের সময় আছে মাত্র 45 মিনিট, তারপর ঢুকতে দেবে না। আমারে কাতারে যখন বিগত বছর গেছিলাম, হাজার হাজার এই রুমে নিয়ে যায়, ওই রুমে নিয়ে যায়। ওই রুমে কোথায় কি করেন? মসজিদে চাকরি করে, কোথায় কি মাদ্রাসা চাকরি, কাগজ দেন, এই দেন সেই দেন। আমি সমস্ত আইডি কার্ডগুলো দিলাম তারে, দেওয়ার পরে বলতেছেন না আপনি কাতারে গেলে আর আসবেন না। শেষ পর্যন্ত আমার ধরলো কি কাতারে গেলে কি আমাকে ভাই এখানে মসজিদে চাকরি আছে, আমার মাদ্রাসা আছে 2টা, মাহফিল টাবিল করি। এমনি তো আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে কি রাখছেন, সুখে রাখছেন, ভালো রাখছেন। কাতারে যেমন কষ্ট করার দরকারটা কি? দরকারটা কি? কত হাস্ত নাস্ত করে তারপরে ঢুকলাম সেই জায়গায়। আর সেই জায়গায় দৌড়ায় দৌড়ায় ইমিগ্রেশন পার হচ্ছে হাজার হাজার বাহিনী। 16টা বছর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল বাংলাদেশে, বাংলাদেশকে কাশ্মীর বানানোর জন্য, হায়দ্রাবাদ বানানোর জন্য। এই জন্য যুবক তরুণ নওজোয়ান যারা জীবন দিয়েছ, রাস্তায় যারা নেমেছ, শহীদ যারা হয়েছ, যারা জালেমের বিরুদ্ধে অবস্থান করেছ, মুস্তাকুন নবী হাফিজুল্লাহ তাদেরকে বলেছেন তারা এই জমানার আবাবিল। যদি তারা রাস্তায় না নামতো 30 লক্ষ মানুষের শহীদের স্বাধীনতা কি হয়ে যেত? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ জান্নাত দেখ। রংপুর প্রোগ্রামে গিয়েছিলাম, সেই জায়গায় আমি বলছি আজকের পর থেকে রংপুরে কোনো মানুষকে মফিজ বলা যাবে না। কি বলা যাবে না? মফিজ বলা যাবে না। কেন? যদি আবু সাইদ জীবন না দিত স্বাধীনতার সূর্য দেখা লাগতো না। স্বাধীন তো সূর্য দেখা লাগতো না। ইসলাম কি শুধু মসজিদে? হুব্বুল ওয়াতান, দেশের ভালোবাসা, দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ জোরে কোন। আজও যদি আমাদের সীমানায় কেউ পাইতারি করার চেষ্টা করে, কি নিয়ে? সীমানা নিয়ে। কি নিয়ে? মনে রাখবেন ইসকন এরা হচ্ছে জাতীয় শত্রু, এরা হিন্দু না। এরা কি না? হিন্দু না। হিন্দুরা বিয়ে করে। হিন্দুরা কি করে? ইসকন কি করে না?
হিন্দুদের মধ্যে যে একটা সন্ত্রাসী সংগঠন, আমাদের মুসলমানদের মধ্যে আছে না কিছু জালেম আছে না, সন্ত্রাসী সংগঠন আছে না, হিন্দুদের মধ্যেও কি এটা ইসকন হিন্দু না, ইসকন কি না, যদিও হিন্দুর একটা অংশ, যদিও কি হিন্দুর একটা অংশ, কিন্তু এরা আসলে কি না, প্রকৃতপক্ষে হিন্দু না। সুতরাং কোন জালেমের দোসররা যদি, কোন শত্রুরা যদি আমাদের দেশকে আক্রমণ করতে চায়, আর যদি আমাদের বাহিনী, যদি আমাদের রাষ্ট্রপ্রধান থেকে, যদি প্রধান উপদেষ্টা থেকে যদি কোনো আমাদের জন্য কোনো ডাক আসে, সেই ডাকে কি আপনারা রাস্তায় রাজপথে নামতে প্রস্তুত আছেন? আপনারা আপনাদের জীবন দিয়ে কি এই রাষ্ট্রকে হেফাজতে প্রস্তুত আছেন? যদি ভারতের বাহিনী আমাদের দেশে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমাদের যা আছে, যা কিছু নিয়ে আছে, শাহাদাতের তামান্নায় ইনশাআল্লাহ প্রতিহত করে মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী, ব্যাস দুইটাতে কে রাজি? দুইটাতে কে রাজি? মুসলমানদের লসের ব্যবসা মুসলমানরা করে না, বাঁচবে গাজী, মরলে শহীদ, দুইটাতে কে রাজি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শুধু বললাম যে কওমে সামুদ এই পৃথিবী তদানীন্ত সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, কিন্তু আল্লাহ শুধু একটা হাক দিছেন। কি দিছেন? একটা মাত্র ডাক, ভয়ঙ্কর একটা ডাক। এক ফেরেশতা একটা ডাক মারছে, শুধু এক ফেরেশতা দিছে একটা, এক ডাকে কি হ্যাঁ সব শেষ। এর জন্য আল্লাহর প্রতি মনোনিবেশ হন, আল্লাহর প্রতি ফিরে আসেন। যা করছেন করছেন, এতদিন যা আবার কি? যদি কেউ জুলুমকে সমর্থন করে থাকেন, জুলুমকে তো সমর্থন করেন নাই, জালেমকে সমর্থন করেছেন, তার মানে ওই জুলুম আপনিও করেছেন। ওই জুলুম কি? ওয়াহমিলুনা, যে সেই জুলুম তার কাঁধের উপরে কি করা হবে? বহন করা হবে। আপনিও সেই জুলুম করেছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, যা হবার হয়ে গেছে। এখন থেকে একটাই মিশন, দেশকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। ঠিক কিনা দরকার? ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।